পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। এই সময় অনুষ্ঠিত হয় মহালয়া। এই সময় দেবী দুর্গার আগমন ঘটে মর্ত্যলোকে। পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা ঘটে। এই শুভ মুহূর্তকে মহালয়া বলা হয়। এই সময় আমাদের পূর্বপুরুষদের, অগ্রজদের, যারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, যাদের মৃত্যু ঘটেছে, তাদেরকে এই দিন মুক্তি দেওয়ার দিন, তাদের এই দিন তৃষ্ণা মেটানোর দিন, তাদের এই দিন আশীর্বাদ লাভ করার দিন। পূর্বপুরুষদের অভিশাপ থেকে এবং আমাদের যদি পূর্বপুরুষদের কোনো কষ্ট থেকে থাকে, যারা সেই তৃপ্তি বা সেই তাদের আশাটা না পূরণ করে মারা গেছেন, তাদের আশা এবং তাদের সেই তৃপ্তি মেটানোর দিন হচ্ছে এই মহালয়া। এই মহালয়া তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, ষোড়শ পিণ্ডদান ইত্যাদি কর্ম, যাবতীয় কর্ম করা হয়। এই দিন ভাগীরথী গঙ্গার ঘাটে ঘাটে লক্ষাধিক মানুষের ভিড় জমে পূর্বপুরুষদের কৃপা লাভ করার জন্য। যাদের পিতৃদোষ রয়েছে, মাতৃদোষ রয়েছে, পূর্বপুরুষদের কোনো অভিশাপ রয়েছে, পূর্বপুরুষদের কষ্ট রয়েছে, যাদের ঠিকভাবে শ্রাদ্ধ শান্তি করা হয়নি, যাদের অতৃপ্ত আত্মা এখনও কষ্ট পাচ্ছে, তাদের আত্মা তৃপ্তি লাভ করেনি, সেই আত্মাদের শান্তি দেওয়ার দিন হলো এই মহালয়া। সেই উদ্দেশ্যেই কিন্তু গঙ্গার ঘাটে ঘাটে লক্ষাধিক মানুষ ভিড় জমান তর্পণ, শ্রাদ্ধাদি ইত্যাদি কর্ম করার জন্য। প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। এই সময় অনুষ্ঠিত হয় দেবী দুর্গার পূজা। পিতৃপক্ষ কেটে যায় এবং দেবী পক্ষের সূচনা ঘটে। জগতের বুকে ঢাকের বাদ্যি বেজে ওঠে। মা ঘরে আসবে, ঘরের মেয়ে উমা ঘরে আসবে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি মহালয়া তিথিকে কেন্দ্র করে। মহালয়া তিথিতে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করলে পূর্বপুরুষদের আশীর্বাদ আমরা লাভ করব, পূর্বপুরুষরা খুশি হবেন আমাদের উপর। জীবনে চলার পথে নানান বাধা, নানান সমস্যাকে আমরা কাটিয়ে উঠতে পারবো আমাদের পূর্বপুরুষ ও গুরুজনদের আশীর্বাদ নিয়ে। হয়তো তারা জীবিত নেই, হয়তো তারা পৃথিবীতে জীবিত আজ নেই, কিন্তু তাদের আত্মার আশীর্বাদ, তাদের আত্মা আমাদের বরদান করবেন, তাদের আত্মা সন্তুষ্ট হবেন আমাদের কর্মের ফলে। কোন কর্ম করব আজকে আমরা জেনে নেব, সেটি আজ এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের প্রশ্নটি করবেন। ভিডিওটি শেয়ার করবেন। আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। হরে কৃষ্ণ। প্রতি বছর শরৎকালে দুর্গাপূজার আগে মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরনো বাংলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শুনে শুরু হয় মহালয়ার দিনের ভোরটি। বাংলা ও বাঙালির কাছে এটি একটি ঐতিহ্যপূর্ণ এক দিন, যেদিন চণ্ডীপাঠ শুনে, মা দুর্গার স্তব স্তুতি শুনে, আবার একজন মাননীয় বিশিষ্ট ব্যক্তির কণ্ঠে, তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার গলায় চণ্ডীপাঠ না শুনলে, যার গলায় মহালয়া না শুনলে মহালয়া ঠিক জমে না। সেই মহালয়া তিথির রয়েছে বিরাট এক গুরুত্ব। শাস্ত্রে রয়েছে সেই মহালয়া তিথির একটি বিরাট তাৎপর্য। এই মহালয়া তিথিতে যদি আমরা আমাদের পূর্বপুরুষদের, আমাদের অগ্রজদের এবং আমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী ছেড়ে পরলোকে গমন করেছেন, তাদের খুশি করতে, তাদের তৃপ্তি দিতে, তাদেরকে আনন্দ দিতে, তাদেরকে মুক্তির আলো দেখাতে এই মহালয়া দিনটিকে শাস্ত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিন গঙ্গার ঘাটে লক্ষাধিক মানুষের ভিড় জমে শুধু
পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করার জন্য। দিনটির মাহাত্ম্য তো অবশ্যই রয়েছে, তাই তো এত লক্ষ লক্ষ মানুষ, এত কোটি কোটি মানুষ ছুটে যায় গঙ্গার বুকে। অবশ্যই রয়েছে দিনটির মাহাত্ম্য। এই দিন আমরা কি করব আর কি করব না, কোন কাজগুলি করা উচিত আমাদের, কোন কাজগুলি করা কখনোই উচিত নয়, জেনে নেব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। 2024 মহালয়া পড়েছে বাংলার 17ই আশ্বিন, ইংরাজি 2রা অক্টোবর বুধবার। মহালয়া অমাবস্যাতে অনুষ্ঠিত হয়। অমাবস্যা পড়ছে পূর্ব দিন অর্থাৎ 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9:09 এবং মহালয়ার অমাবস্যা থাকবে বুধবার অর্থাৎ 2রা অক্টোবর রাত্রি 11:05 পর্যন্ত। শ্রাদ্ধাদি কর্ম যেহেতু সূর্য সিদ্ধান্ত মতে হয়, অর্থাৎ দিনের বেলা সূর্যদেব আকাশে থাকাকালীন যেহেতু শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান, ষোড়শ পিণ্ডদান ইত্যাদি কর্ম হয়, তাই সেহেতু সূর্য যেহেতু অমাবস্যা স্পর্শ করছে, তাই 2রা অক্টোবর বুধবার হবে মহালয়া তর্পণাদি, মহালয়া শ্রাদ্ধ, মহালয়ায় ষোড়শ পিণ্ডদান কর্ম। অর্থাৎ 2024 2রা অক্টোবর বুধবার হচ্ছে মহালয়া। এই মহালয়ার দিনে আমরা কখনোই ক্ষৌর কর্ম করব না, অর্থাৎ কখনো চুল, নখ, দাড়ি ইত্যাদি আমরা কাটবো না। এই দিন যদি চুল, দাড়ি, নখ কাটা হয় তাহলে মনে করা হয় আমাদের এই কেশ, আমাদের এই নখ, আমাদের এই চুল আমাদের পূর্বপুরুষদের পিণ্ডের ওপর গিয়ে পড়ে এবং যার ফলে পূর্বপুরুষরা সেই পিণ্ড গ্রহণ করতে পারে না। এর ফলে পূর্বপুরুষরা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পূর্বপুরুষরা অত্যন্ত রুষ্ট হন আমাদের প্রতি। পূর্বপুরুষরা কখনোই আমাদের আশীর্বাদ করেন না, উল্টে পূর্বপুরুষরা ক্রোধিত হয়ে আমাদেরকে অভিসম্পাত করেন বা অভিশাপ দেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে এই দিন কখনোই কেশ এবং নখ কখনোই কাটা উচিত নয়, অর্থাৎ কখনো ক্ষৌর কর্ম করা এই দিন উচিত নয়। এই দিন আর কি করব না, এই দিন কখনোই আমরা মাছ, মাংস, আঁশ, পেঁয়াজ, ডিম অর্থাৎ তামসিক আহার করব না। আমরা যদি তর্পণাদি শ্রাদ্ধ কর্ম করি, আমরা জানি শ্রাদ্ধের দিন কখনো অন্ন গ্রহণ করা উচিত নয়। এই দিন যদি আমরা অন্নকে পরিত্যাগ করতে পারি, অর্থাৎ যদি আমরা কোনো ভাত না খাই বা চালের জিনিস না খাই, তাহলে আরও অতি উত্তম হয়। আমরা সকলেই জানি শ্রাদ্ধ পিণ্ড দান করে এবং তর্পণাদি করলে সেই দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করা উচিত। এই দিন যদি আমরা অন্নকেও যদি পরিত্যাগ করতে পারি, অর্থাৎ এই দিন যদি আমরা অন্ন না খাই, তাহলে অতি উত্তম। এই দিন পূর্বপুরুষদের আমরা কৃপা লাভ করব। অর্থাৎ আমরা যে পিণ্ডটা দান করি সেই পিণ্ডটা চাল দিয়ে তৈরি হয়। সেই চালের পিণ্ড পূর্বপুরুষদের দান করলে সেই চালের পিণ্ড অর্থাৎ সেই চালের তৈরি কোনো বস্তু আমাদের গ্রহণ করা কখনোই উচিত নয়। এই দিন আর কি করব, এই দিন কখনোই বাড়ির সামনে ঝাঁটা, জুতো কখনো নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে রাখবো না। এই দিন মনে করা হয় শাস্ত্রমতে পূর্বপুরুষরা এবং বংশে যারা মারা গেছেন তারা অবশ্যই এই দিন বাড়িতে এবং নিজ নিজ গৃহেতে একবার হলেও আসেন। তাই কখনোই নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে রাখা উচিত নয়। বাড়ির সদর দরজা, ঘর বাড়ি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং খুব ভোর ভোর ওঠা উচিত। খুব ভোর ভোর উঠে নিজের বাড়ি, বাস্তু, বাড়ি, গৃহ সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে সেই দিন গোবর জলের ছড়া দিয়ে এবং গঙ্গার জল ছড়া দিয়ে ধূপ ধুনো দেখিয়ে শঙ্খধ্বনি করা উচিত। পূর্বপুরুষদের কৃপা লাভের পাশাপাশি দেবী দুর্গারও কৃপা লাভ করবেন এই দিন। কেন জানেন? কারণ এই দিন পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। দেবী দুর্গাকে আগমন করতেই আপনার এই শঙ্খধ্বনি ভোরবেলা। তাই অবশ্যই এই দিন প্রতিটা মায়েরা বাড়িতে শঙ্খধ্বনি করুন মা দুর্গার আগমনের জন্য। মা দুর্গার আগমন আপনার বাড়িতেও ঘটুক। বাড়ির নেগেটিভিটি এনার্জি, বাড়ির অশুভ শক্তি, খারাপ শক্তিকে দূর করুন এবং বাড়ির শুভ শক্তি, শুভ ঊর্জাকে জাগিয়ে তুলুন। মা দুর্গার কৃপায় আপনাদের সকলের কল্যাণ হবে। এবার আমরা জেনে নেব মহালয়ার দিন কোন কাজগুলি করা উচিত। মহালয়ার দিন অবশ্যই গঙ্গার ঘাটে যান এবং পূর্বপুরুষদের যারা মারা গেছেন তাদেরকে উদ্দেশ্য করে তর্পণাদি গঙ্গার জলে করুন।
কারণ গঙ্গা দেবী হলেন স্বয়ং ত্রিপথগামিনী। তিনি স্বর্গেও বয়ে চলেছেন, তিনি মর্তলোকেও বয়ে চলেছেন, তিনি পাতাল লোকেও বয়ে চলেছেন। তাই তিনি হলেন ত্রিপথগামিনী। তিনি একমাত্র পারেন মানুষকে মুক্তি দিতে, মোক্ষের পথ দেখাতে, মানুষকে মুক্তির আলো দেখাতে। যে সমস্ত মানুষরা অন্ধকার জায়গায় এখনও ঘুরে বেড়াচ্ছেন, তাদের পুনরায় জন্মলাভ হচ্ছে না বা মুক্তি হচ্ছে না, তাদেরকে মুক্তি দেওয়া আপনাদের উচিত, আপনাদের কর্তব্য, তারা যদি আপনার পূর্বপুরুষ হন। তাই অবশ্যই এই দিন আপনারা গঙ্গার ঘাটে যান, তর্পণাদি সাধ্যকর্ম করুন এবং পূর্বপুরুষদের কৃপা লাভ করুন। এই দিন কোনো গরিব অসহায় ব্যক্তিকে ফেরাবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই কিছু তাকে দান করুন। আপনার পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণাদি কর্মের পর অবশ্যই আপনার পূর্বপুরুষদের শ্রাদ্ধ কর্ম, ষোড়শ পিণ্ডদান বা তর্পণ, আপনার যেটা সাধ্যের মধ্যে পড়বে সেটা আপনি করে অবশ্যই কোনো গরিব অসহায় মানুষকে আপনার সামর্থ্য মতো আপনি দান করুন। এই দিন কখনো ঝগড়া অশান্তির মধ্যে জড়াবেন না, কখনো কুকথা, কখনো কুবাক্য কাউকে বলবেন না, কখনো মিথ্যাচার করবেন না এবং এই দিন কখনোই কোনো লোককে কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে কথা বলবেন না। এই দিন যতটা পারবেন সৎপথে থাকার চেষ্টা করুন, সৎকর্ম করুন আর সর্বদা তারক ব্রহ্ম নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে রাখবেন, কলির মহামন্ত্র হচ্ছে তারক ব্রহ্ম নাম সংকীর্তন। তারক ব্রহ্ম নাম সংকীর্তন করেই কিন্তু মানুষের মুক্তি ঘটবে, তারক ব্রহ্ম নাম জপ করেই কিন্তু মানুষ মুক্তির আলো দেখতে পাবে। তাই মুখে অবশ্যই বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি, জয় নারায়ণ, জয় শ্রী গোবিন্দ। নমস্কার। এই ছিল আজকে আমাদের 2রা অক্টোবর মহালয়ার পুণ্যতিথিতে কিভাবে আমরা কোন কাজ করলে আমরা পূর্বপুরুষদের কৃপা লাভ করব, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করব, পূর্বপুরুষরা খুশি হবেন, জীবনের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারবো, সেই নিয়ে আমরা জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। মহালয়ার দিন কোন কাজগুলি করব, কোন কাজগুলি করব না, বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লাগবে। আজকের আলোচনা থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে করবেন প্রশ্নটি, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এখনও আমাদের এই তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী, নিত্য নতুন কাহিনী দেখার জন্য ও জানার জন্য। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আরও ভক্তদের মধ্যে, আরও মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তারাও অনেক কিছু জানতে পারে। নমস্কার। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। জয় শ্রীহরি, জয় নারায়ণ, জয় জয় মা।